আসসালামু আলাইকুম। একদা এক পথিক রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তো হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলো যে দুইজন লোক একে অপরের সাথে ঝগড়া করছে। এর মধ্যে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে অনেক বেশি উচ্চস্বরে গালিগালাজ করছে এবং অনেক ধরনের মন্দ কথা বলতেছে। আর অপর যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি শুধু শুনে যাচ্ছে মাথা নিচু করে। তো কিছুক্ষণ পর যখন ঝগড়া শেষ হয়ে গেল, ওই যে পথিকটা ছিল, পথিকটা অপর ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে ভাই, ওই লোক তো দেখলাম যে আপনার সাথে শুধু শুধু উচ্চস্বরে এত কিছু বলে গেল, আপনাকে এত অপমান করে গেল, এত বাজে বিহেভ করলো আপনার সাথে, কিন্তু আপনি কোনো উত্তর দিলেন না যে। তো অপর যে ব্যক্তি ছিল ওই লোকটা ওই পথিককে বলল যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃত শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে বা তর্কে বা কোনো খেলার মধ্যে বিজয়ী হয়। মূলত প্রকৃত শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে রাগের মধ্যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। দেখেন হাদিসটা কত বড় মর্মার্থ বহন করে। প্রকৃতপক্ষে দেখেন, আপনি যদি চিন্তা করেন, আমরা স্বভাববশত আমরা মানুষরা অল্পতে রেগে যাই, এবং যখন আমাদের মধ্যে রাগ উঠে তখন কি করি, আমরা আমাদের শত্রুকে মারধর করি বা তার ক্ষতি করার চেষ্টা করি, অথবা আমাদের হাতের কাছে থাকা দামি জিনিসগুলোকে ভেঙে ফেলি, মানে কোনোভাবে আমাদের রাগকে মেটানোর চেষ্টা করি। বাট দেখেন, রাগ যখন কেটে যায় তখন কি হয়, তখন আমাদের ওই ঘটনার জন্য আফসোস হয়, বা ওই যে ধরেন হাতে থাকা দামি ফোনটা আপনি ভেঙে ফেললেন ওইটার জন্য আফসোস হয়। ওই ফোনটা কিন্তু আবার আপনাকেই কিনতে হবে, ওই ব্যক্তির সাথে যে শত্রুতা করলেন ওটা কিন্তু আবার আপনাকেই সলিউশন করতে হবে। তার মানে কি, দিন শেষে রাগের ধারা কখনো ভালো কিছু হয় না। রাগের মধ্যে মুখ দিয়ে দেখবেন মানুষের যা বের হয় তা প্রকৃতপক্ষে সত্য কথাই থাকে বেশিরভাগ সময়। রাগ ধারা মানুষের সম্পর্ক নষ্ট হয়, মানুষের সম্পদ নষ্ট হয়, মানুষের স্বভাব চরিত্র নষ্ট হয়, এবং মানুষের মধ্যে হিংস্রতা চলে আসে। তাই যেই ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল রাখতে পারে সে হচ্ছে প্রকৃত শক্তিশালী ব্যক্তি। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করুন আপনার ওই সকল রাগী বন্ধুদের সাথে।